ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমাদের এখানে প্রশাসনের বাইরে এসেছে। আপনারা এখন যারা রাস্তার মধ্যে এলোমেলো, আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না। প্রশাসনকে আমাদের বসার জায়গা করে দেন। আমাদের প্রশাসন মহোদয়গণ এসেছেন। মাহফিল কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব আমাদের প্রশাসনকে বসার সুব্যবস্থা করে দেন ইনশাআল্লাহ। অনেকদিন পরে দেখেছি, এটা একটু আদর করে দিন। ভালো আছেন? হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। ভাই ভালো আছেন? মকসুদ ভাই, বসুন। হ্যাঁ, আমার খুব প্রিয় মানুষ কিন্তু ভাই বোন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি وعلماء أهل السنة والجماعة أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা बड़ी बड़ी এ করো রে মন এই বাড়ি তো আসল না আসল বাড়ি কবরস্থান শুয়া একবার ভাবনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বাহুবল কাজীহাটা হাতকাটিয়া আলোর মিনার সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়গণ, জনাব আব্দুল গফুর সাহেব, আব্দুল মতিন সাহেব, কাজল মিয়া সাহেব, ফিরোজ মিয়া সাহেব, মৌলানা মাসুদুর রহমান আবদাল সাহেব, হাজী মোহাম্মদ সুন্দর আলী সাহেব, জনাব মোহাম্মদ মুবারকুল্লাহ ময়না মিয়া সাহেব, প্রধান মেহমান আলহাজ শেখ সুজাত মিয়া সাহেব, শুভেচ্ছা বক্তব্য রেখেছেন মৌলানা আনোয়ার হোসেন সালি সাহেব। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ সুমধুর কণ্ঠের অধিকারী ইসলামী চিন্তাবিদ আমার অত্যন্ত স্নেহাস্পদ মৌলানা মুফতি খন্দকার তৌফিকুল ইসলাম সোয়াইবি সাহেব। বক্তব্য রেখেছেন আমার রুহানি সন্তান সুমধুর কণ্ঠের অধিকারী মৌলানা হাফেজ নাইম আখুনজা আত্তায়রি সাহেব। উপস্থিত আছেন আকো মুস্তার মিয়া তালুকদার সাহেব, জনাব হাজি শাহিন মিয়া সাহেব, জনাব ফারুক মিয়া সাহেব, জনাব আব্দুল হান্নান মিয়া সাহেব, জনাব নৌশদ মিয়া সাহেব, হাবিবুর রহমান চৌধুরী টেনো সাহেব, জনাব শফিকুল ইসলাম সাহেব, জনাব সাইফুর রহমান জুয়েল সাহেব, জনাব নুরুল ইসলাম তাহের সাহেব। মাহফিল পরিচালনায় কাজীহাটা বাতকাটিয়া আলোর মিনার সুন্নি যুব সংঘ। পোস্টার দিয়েছেন মোহাম্মদ নাইম মিয়া, দুবাই প্রবাসী। খোলা আকাশের নিচে হাজার হাজার মানুষ, ঈদগাহের জায়গা নেই, অনেকে বাহিরে দাঁড়িয়ে আছেন, অনেকে জায়গা পাচ্ছেন না, রাস্তাঘাট ব্লক হয়ে আছে। এই যে একটি চেতনা, এই যে একটি আগ্রহ, এই যে এত কষ্ট করে মাহফিলে পকেটে টাকা খরচ করে আপনারা এসেছেন, মর্নিং শোজ দ্য ডে। সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। আপনাদের এই এলাকায় আসলে চেহারাগুলো দেখলে বুঝতে পারি আপনারা সব নবীর আশেক, ওলি আল্লাহদের আশেক, মা বাবার আশেক,
মাহফিলের আশিক। তা আপনাদের এই ভালোবাসা সমাজ বিনির্মাণে অনেক উপকারী। রাসূল পাকের ভালোবাসা যদি হৃদয়ে থাকে, ইহকালও মঙ্গল ও পরকালও মঙ্গল। কিছু কিছু মানুষ আছে যারা অসুস্থতার কারণে ঘর থেকে মাহফিলে আসতে পারে না, কিন্তু পাশাপাশি যারা আছে তারা ঘর থেকে কানটা দিয়ে রাখছে এই মাহফিলের দিকে। আবার কিছু কিছু মানুষ, একটু আগে আমি এখানে বসার পরে আমাকে শাহ মোহাম্মদ রুবেল আমার বলছে, হুজুর আপনার পাশে বসে আমার বাবা ওয়াজ শুনতেন, আমার বাবা কবরে চলে গেছে। এই জন্য আমি ওই মুরব্বীটা একটু দূরে, আমি এখান থেকে উঠে যাই হাতটা মিলাইছি, কারণ এই মুরব্বীগুলো হলো পরিবারের সৌন্দর্য। সন্তান বাবা থাকতে মা থাকতে কদর বোঝে না, চলে যাওয়ার পরে বুঝতে পারে মা কেমন মমতার চাদর ছিল, বাবা কেমন বটবৃক্ষ ছিল। দাঁত হারাইবার আগে দাঁতের মর্ম বুঝতে হবে। অনেক মা সন্তানের কষ্টে কান্না করে বোবার মতো ঘরে দিন কাটায়, কাউকে বলে না, বললে শরম। আমার দেশে দেখবেন যখন স্কুলে রেজাল্ট দেয়, কলেজে রেজাল্ট দেয়, রেজাল্ট দেওয়ার সময় দেখবেন হাজার হাজার ছাত্রছাত্রী মাঠে অপেক্ষা করে। যখন রেজাল্ট দেয় গোল্ডেন এ প্লাস পেয়েছে, জিপিএ 5 এ গ্রেড অর্থাৎ পাস করেছে, তারা অনেক আনন্দিত, কনগ্রাচুলেশন বন্ধুরা জানাই, এত আনন্দিত, অনেক হাসি, অনেক উল্লাস। কিন্তু ওই উল্লাসের মাঠে ছাত্রদের একটাবার চিন্তা করার দরকার ছিল, আমি যে উল্লাস হচ্ছি, আমার কিছু সহপাঠী পরীক্ষায় ফেল করে ঘরে বসে কাঁদতেছে। এই কষ্টের ব্যাখ্যা আমরা অনেকেই বুঝি না, এই কষ্টগুলো আমরা এখন অনুধাবন করি না। পাশের বাড়িতে কুরবানি দেয়, গ্রান চতুর্দিকে মুখরিত, ওই টুকরাটা মুখে দেওয়ার আগে তার বাবা উচিত, আরে আমার পাশে একটা গরিব ছেলে, সে তো কুরবানি দেয় নাই, এই গোশতটা আমি খাওয়ার আগে তার ঘরে পাঠিয়ে দেই। এই কষ্টগুলো আমাদের ফিল করতে হবে। ক্ষমতা পেলে জনতার কথা ভুলে যায়, ক্ষমতা পেলে জনতার কথা ভুলে যায়। বলুন ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলো না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয়ই অহংকারকারীকে আল্লাহ পাক পছন্দ করে না। সুখে রাখো মালিক রব তুমি, কষ্টে রাখো রব তুমি। 10 তলার বিল্ডিং এর মালিক বানাও রব তুমি। মাহফিলে এনেছো রব তুমি, মাহফিলে যেতে পারিনি রব তুমি। বলুন ভালো এবং মন্দের মালিক কে? আল্লাহ। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে আমি যাকে ভালোবাসি তাকে পরীক্ষা করব। কি করব? আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। ঠিক কিনা বলেন? কথা বলতে হবে, কথাগুলো অনেক দামি। আল্লাহ বলছেন আমি যাকে ভালোবাসি তাকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, সম্পদ দিয়ে পরীক্ষা করব, ওয়ানাকসি মিনাল আমওয়াল, সম্পদের নুকসান দিয়ে পরীক্ষা করব, রোগ বিমার দিয়ে পরীক্ষা করব। সব পরীক্ষায় যদি সে ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ বলেন আমি তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। ইন্নাল্লাহা মা'আস
সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন। এই দুনিয়াটা পরীক্ষার জায়গা রে বাবা। এই ঈদগার মাঠ গত কয়েকবার, গত 2 বছর আগে যেমন দেখে গেছি এখনো এমনই আছে। আমি ওই মাহফিলও বলছিলাম ঈদগাহটা যেন একটু উন্নতি হয়। কবরস্থান, মসজিদ, ঈদগাহ এগুলো যখন উন্নতি হয়, বলতে হয় না যে সমাজের মানুষগুলো দানবীর। এই সিনারিগুলো দেখলে বোঝা যায় এই এলাকার মানুষগুলো অনেক দানবীর। তাহলে আমরা পিছিয়ে থাকবো কেন? কেন? এই ঈদগার মাঠে অনেকে নামাজ পড়েছে, সেই মানুষগুলো আজকে কবরে এতিম হয়ে পড়ে আছে। আমরা তো চলে যাব, ঠিক কিনা বলেন? আমরা কি থাকবো? চলে যাব। 42-43 বছর তো হয়ে গেছে, চলে যাচ্ছে তো, সময় কিন্তু চলে যাচ্ছে। মনে হচ্ছে যেন গতবার ওয়াজে নামছি, ইতিহাস বলে বয়স চলে গেছে। বাংলাদেশের যে বয়সের রেওয়াজ 60-70, আর স্ট্রোকের যে পরিমাণ, বয়স নেই, যে কোনো মুহূর্তে শেষ। বলুন, হায়াত মৌতের মালিককে? আল্লাহ। আরো বড় করে আল্লাহ, আরো বড় করে আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে ডাকার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য অহংকার করো না। অহংকার করেছিল অনেক টাকাওয়ালার মালিক কারণ এই জমিন তাকে গ্রাস করে ফেলেছে। এখনো সে মাটির নিচে যাইতেছে, কিয়ামত পর্যন্ত যাইতে থাকবে। অহংকার পতনের মূল। ভাইরা আমার, জুলুম করা যাবে না। কি করা যাবে না? জুলুম করা যাবে না, ক্ষমতার অপব্যবহার করা যাবে না। বোঝাতে পেরেছি? বলুন, ইজ্জতের মালিককে? আল্লাহ। আমি ধন্যবাদ জানাই প্রশাসন মহোদয়গণ, আমার অত্যন্ত মহব্বতের মানুষ। দীর্ঘদিনের সুসম্পর্কের মানুষটা যখন পাশে বসে তখন তো অনেক সুন্দর লাগে। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক এই বাহুবলের প্রশাসন আল্লাহ যেন নেক হায়াত দান করে, আমিন কর। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ওসি মহোদয় খুব ভালো মানুষ, প্রশাসন অনেক ভালো মানুষ। আল্লাহ যেন সকলকে তার নৈতিক দায়িত্ব 100% ঈমানের সাথে পালন করার তৌফিক দান করে, আমিন। খোলা আকাশ, সামিয়ানা আছে নাকি উপরে? নাই। বৃষ্টি হলে কিন্তু বৃষ্টি পড়তো, কিন্তু আমরা একটাবার যদি খেয়াল করি যে কবরে যারা শুয়ে আছে তাদের কবরের উপরে বৃষ্টি কন্টিনিউ পড়তেছে। পিপিলিকার ছিদ্র, বিভিন্ন পোকামাকড়ের ছিদ্র দিয়ে পানি ঢুকে ঢুকে কবর গলা পর্যন্ত হয়ে গেছে। টিনের ঘরের চালে একটা ছিদ্র হলে বন্ধ করে দেওয়া হয় যেন ভিতরে পানি না ঢুকে। আর আপনার বাবার হাড্ডিগুলো কবরে ভাসতেছে, কিন্তু খবর নেওয়ার সময় আমরা এত বেঈমান হয়ে গেছি। অথচ আজকে এই কাজীহাটা গ্রামের গুরুস্থানের মানুষগুলো বলতেছে, এ স্বামী আমার জন্য একটু দোয়া করেন, এ সন্তান আমার জন্য একটু দোয়া করো। বলুন, এই দোয়া তাদের জন্য উপকার হয় কি হয় না? এই জন্য রাসূল বলছে, আমি তোমাদেরকে কবর জিয়ারতের অনুমতি দিলাম। কবর জিয়ারতের মাধ্যমে অন্তরে ভয় তৈরি হয় এবং আখিরাতের কথা স্মরণ হয়। আজকে অনেকে জিয়ারত মানে না, এমন অনেকে আছে না নাই? আছে না নাই? জিয়ারত সুন্নত, জিয়ারত সুন্নত। সবাই জবান খুলে বলুন, আমরা সবাই আল্লাহর বিধান মানতে চাই কি চাই না? আরো বড় করে বলুন, চাই কি চাই না? যদি চান জবানটা খুলে উঁচু কণ্ঠে নবী পাকের উপরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বসো, দাঁড়াতে কেন? বসো, সবাই বসো।
وعلى آل سيدنا গভীর মনোযোগ শেষ মুনাজাত করে সবাই বাড়ি যাব আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে জোরে কোন ঠিক কিনা আমার যুবক ভাইয়েরা মুরব্বী বাবাটিরা গো কি দিয়ে আজকে খোলা আকাশের নিচে জমিনের উপরে ঈদগাহে বসে আলোচনা করো নিজের চোখে দেখতেছি অনেকগুলা মানুষ চিরবিদায় হয়ে যাচ্ছে না জানি রে আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হইয়া যায় কেউ বলতে পারে না জবানটা খুলে বলুন হায়াত মওতের মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে এই মাটিতেই তোমাকে দাফন করা হবে জবান খুলে বলুন আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর আল্লাহর হাবিব বলেন এই কবরটা হলো কাহার জন্য জান্নাতের বাগান আবার এই কবরটা হলো কাহার জন্য জাহান্নামের গর্ত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন ইন্নাল ইনসানা লাফি খুসর এই পৃথিবীর মানুষ সবাই ক্ষতিগ্রস্ত আর দুনিয়াতে যারা ক্ষতিগ্রস্ত কবরের মধ্যে গিয়ে তারা ক্ষতির সম্মুখীন হবে আর দুনিয়ার জমিনে যারা লাভবান হইতে গেলে দুইটা কোয়ালিটি হৃদয়ে ধারণ করা লাগবে দুইটা কোয়ালিটি হৃদয়ে ধারণ করা লাগবে এক নম্বর হলো ঈমান দুই নম্বর হলো আমল আল্লাহ বলেন সবাই ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর ঘোষণা কার আর জোরে করেন ঘোষণা কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ যদি বলে ক্ষতিগ্রস্ত পৃথিবীর কেউ লাভবান হতে পারবে না আবার বলতেছেন হ্যাঁ তবে লাভবান হলো তারা যারা ঈমানদার আর যারা নেক আমল করে যারা সৎ উপদেশ দেয় যারা ধৈর্যের শিক্ষা দেয় এই মানুষগুলা হলো লাভবান কেমন লাভবান আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার যারা নেক আমল করে এদের জন্য আমি আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিলাম তার মানে বোঝা গেল মরার পরে শুধুমাত্র হিসাব নিকাশ যা করবেন মরার আগেই করতে হবে আমার নবী আপনার নবী বলে দিয়েছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণীর মানুষের নাম হলো দানবীর কোন বীর কইলাম এই বীর এই বীর না আল্লাহর কাছে সম্মানী দানবীর যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে ঈদগার মাঠ এই অবস্থা মানি না
এটা আরো সুন্দর হতে হবে। কথা বলেন না কেন? সুন্দর করে ডিজাইন হতে হবে। মেইন রোডের সাথে অত্যন্ত চমৎকার কাজীহাটের একটা সম্মান আছে কিনা বলেন? সবাই মিলে এটাকে উদ্ধার করবো আজকে। এখানে এমন এক লোক আছে যে ঈদগাহর জন্য 50,000 টাকা দিতে পারবে। আছে কিনা কর না কেন? কিন্তু টাকা তো হলে চলবে না, ধন হলে তো চলবে না, মন তো লাগবে। কবর কিছু নিয়ে যাবেন নাকি? কবরে কিছু নেওয়া যাবে না। একটা সাহস করে হাত তুলেন না দেখি, ওয়াজের সাথে মিলাই দেই আজকে আলোচনাটা। হাত তুললে কোন যে হুজুর যান এই কাজীহাটার ঈদগাতে 50,000 টাকা দিয়ে দিব আমাদের পরিবারের পক্ষ থেকে। এমন একটা লোক আছেন কিনা আমি দেখা যাই, তারপরে কালকে ঘুমাইতে পারবো না। দেন একটা লোক হাত তোলেন। ইনশাল্লাহ হুজুর আমার আব্বা আম্মার জন্য 50,000 টাকা দিয়ে দিলাম, এমন একটা লোক হাত তুলে বলেন ইনশাল্লাহ। আসেনি কেউ? আসেনি একটা লোক যে 50,000 টাকা দিয়ে দিবেন? হাজার হাজার লোক তাকায় রয়েছে চাঁদ মুক্তি দেখার জন্য। সেই ভাগ্যবান ব্যক্তিটা কে দেখি? হাত তোলেন ইনশাল্লাহ। আছে কেউ? 50,000 ঈদগার জন্য। ঈদগার একটু উপর হবে, উপর দিয়ে লাইটিং গুলো হবে, কি সুন্দর লাগে না? এসএস দিয়ে। হ্যাঁ, একটা লোক দেন না, আমি দেখতাম একটা লোক 50,000 টাকা দেন বিসমিল্লাহ করে। দেখি একটা পাগলা আসেনি। দান করলে ধন কমে না, বরং বাড়ে। আমরা নগদে বিশ্বাসী তো। যদি এই 50 দিয়ে যদি 5 কোটি পাই লিতাম নি, তখন 50 না 1 লাখ মানে দিলে বাকি পছন্দ করে না। এই লাভ না, এই লাভ না। দান করবেন টাকা, টিকিট পাবেন জান্নাতের। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তোর কিসের দরকার? দুনিয়ার টিকিট দরকার আছে? দেন 50,000 দিয়া দেন। একটা লোক দেন, হাত তোলেন। আমি মনে করছি এবার বুঝি ঈদগাটা হয়ে গেছে গা, আয়সা দিকে এরকম হই। একটা লোক দেন 50,000। নাই? আহা মাশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে টাকা পয়সা কবরে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ওইটা বলে আমিন বলি। আরে কি তারে কই আইছি রে বাবা, এটা বলে আমিন বলি রে। মাইরা লাইছে রে, কই আই বললাম রে বাবা। এটা কি বাংলাদেশের বাইরে দেয়া যায়? খাইছে আমারে টিয়া পয়সা কবরে আন্ডা তলে ভরে দা ঘুরে। আসেনি রে বাবা একটা পাগলা। যাই হোক, বেশি চাইলেছি তো লাগে। 50,000 টাকা দিতে গেলে ঘরে বুঝন লাগে, ঠিক নিও। আর একজনদের হুজুর 50 না 10-এর লাঠি একেরে বুঝা, আমি দিয়া দিব 10,000 টাকা। বাহ বাহ। ওই আরেকটা ভাইছি রে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন নি কি আগুনটা লাগছে এখন? নাম কি বাবা? আব্দুল আহাদ মিয়া দিব 10,000 টাকা। আর এর নাম কি? হায়দার আলী। চিনেননি? মাশাআল্লাহ, মোহাম্মদ হায়দার আলী সাহেব বিশিষ্ট ব্যবসায়ী। আর আব্দুল আহাদ বডিটা ছোট কিন্তু কলজাটা বড়। আর ওই যে এবারে যে ব্যবসা করতো না, বরকত কেমনে লইছে, এবারে দান করে দিকে বরকত। মারহাবা কর। আল্লাহ জনাব হায়দার আলী সাহেবকে কোটিপতি বানাই দেন, আব্দুল আহাদকে কোটিপতি বানাই দেন। মদিনা যাইতানি, মদিনা 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 আসে গম মিনের ঠিকাহা। মাশাআল্লাহ, দুইজন পাইছি 10,000 করে। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করে মা বাবার গুনাহ মাফ করে দেন। এই সাউন্ডটা তুইলা দাও, ই করে কমাই দাও। সাউন্ডটা তুলি করে কমাও। হুজুর কেন? আরেকজন আছে নাকি? ও ওই আমি বলছি ভলান্টিয়ার বুঝি। লালন মিয়া বাবা নবীর মহব্বত হৃদয় এমন ভাবে পালন করে। লালন মিয়া দিছে 10,000 টাকা। বলেন মারহাবা কর। রাখ, মাত্র ফাত দিস না। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ লালন মিয়ার আপনি তার মা বাবাকে আপনি সুন্দর করে পালন করেন। আমিন কোন। আমিন। সবার দোয়া আমি একবারে করব। আরেকজন পাইছে নাকি? নাম কি? কত? 1000? ও 10,000। আব্দুল মালিক সাহেব তিনি দিবেন 10,000 টাকা। মারহাবা কোন। বাবারে এত লোক বসে রয়েছে, নিশ্চয়ই এখানে আল্লাহর ওলি আছে। এদের উসিলায় দোয়া কবুল হবে আজকে ইনশাআল্লাহ। আরেকজন কে? মোহাম্মদ আব্দুল মন্নান সাহেব
10,000 টাকা মারহাবা কোন আরেকজন মোহাম্মদ আসমতুল্লাহ লেখে গেড়া মোহাম্মদ আসমতুল্লাহ 10,000 টাকা মারহাবা কোন কত সরকারি চাকরিজীবী আসমতুল্লাহ মোহাম্মদ শাহিদ মিয়া সরকারি চাকরিজীবী ঈদগাহ কমিটির জয়েন্ট সেক্রেটারি একটা ঠিক মতো বানাইছি না তিনি দিলেন 20,000 টাকা মারহাবা ফুলা ভান্ডি আছে কথা কন রে মারহাবা জোরে কন আরো জোরে ওয়াজ ফর ওই বসকা সিঙ্গেল মাহফিল ইনশাআল্লাহ জিকির হইতো ইনশাআল্লাহ আজকে তোমার টাকা দিতা আরেকজন আপনি কত নাম কি ও বলছিলাম মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব 10,000 টাকা মারহাবা কোন আমি সবার দোয়া একবারে করব কয়জন হইছে 10,000 দেখেন আর 20,000 দুইজন 20,000 টাকা আসমতুল্লাহ সাহেব 20,000 আরেকটা শাহিন মিয়া 20,000 ওইটা কইছিল আছে ও শাহিদ সাহেব ওই যে বিশিষ্ট ব্যবসা সরকারি চাকরিজীবী যে হ্যাঁ 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 এই লোকটা ঠিক আছে শুনেন আমি যখন এই এলাকাতে আসি মনে হয় আমার নিজের গ্রামে আসি এই জন্য তো আমি বাপ সাপদের কথাটা তো কই না আর উত্তরবঙ্গ গেলে যেটা ভাব করি তাই রুজুর মানে আগুন আচ্ছা কয়জন হইছে টোটাল 5 জন হইল 10,000 করে আর 2 জন হইল 20,000 90,000 হইছে মাশাআল্লাহ 90,000 হইছে তাহলে আর 10 লই 1 লাখ মিলাইলাই বিসমিল্লাহ আরেকজন দেন 10,000 ও যে সভাপতি জোয়ান সভাপতি গতবারে দিবস আগে থেকে তাজা হইছে আল্লাহ আরো হায়াত দারাজ করুক আমিন করারে জনাব মোহাম্মদ আব্দুল আলী তিনি দিবেন ঈদগাহ সভাপতি তিনি দিবেন 10,000 টাকা মানে সভাপতি একটা ব্যবসা আছে না 10,000 টাকা মানে মারহাবা আচ্ছা আপনি কি আবার মাইন্ড করছেন নাকি মাঝখান থেকে কালেকশন করছি আমার ঘর থেকে এরা বুঝাই দিছে আপনারা যে ওয়াজের পরে যাবেন গাইড আমি জানি কালেকশনটা দললি বাগার ওইটা দূর মারবো এই জন্য আমি কি মাঝখান দিয়ে আটকাবো মনে করছি যে ওয়াজে ঢুকে গেছে কি আবার কালেকশনটা দেয় করছি ঠিক আছে আবার ওয়াজে ঢুকে যাবো আবার জিকির ঢুকে যাবো আবার একটা আবার মাহফিলটাও তো হইতেইব এটা আমি পরে করুম না হ্যাঁ আচ্ছা তোরা চিন্তা করিস না তাহিরিরা করে একবারে ভাইয়া দাও মারহাবা জোরে কোন আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন যাই হোক কত হইছে বাবাজিরা 1 লাখ হইছে আচ্ছা আমার মনে হয় 1 লাখ দিয়ে কাজ শুরু করলে আর 1 লাখ টাকা উঠবে এলাকার মানুষ দেখলে এরপর আমি আর কয়েকটা টাকা বাড়াইয়া দেই আরেকজন দেন হুজুর আমি দিব 5,000 টাকা 5,000 টাকা হইলে আমি 10টা সিমেন্টের বস্তা আনতাম আপনি নাম কি ও আব্দুল হান্নান সাহেব 5,000 টাকা আলুর মিনারের উপদেষ্টা আরে মুরগা করতে হয়েছে রাখ 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 কালেকশন আচ্ছা আচ্ছা থাক থাক কল দেখ এটা পরে আবার এটা বুঝছ না সমস্যা আছে সমস্যা এই সমস্যা আছে ঠিক কালেকশন করলে একটু মজা করার লাগে না লেটে আদে না ঠিক আলুর মিনারের উপদেষ্টা দিছে নামটা নাকি আব্দুল হান্নান সাহেব দিছে 5,000 টাকা মারহাবা কোন আরেকজন দেন 5,000 নাম কি বাবা ফুলমিয়া সরকার ফুলমিয়া সরকার আলুর মিনারের সভাপতি সভাপতির উপরে আনবা 5,000 টাকা দিবেন 5,000 মারহাবা কোন ওনার নামটা কি ফুলমিয়া সাহেব আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন কোন আরেকজন দেন 5,000 শুনুন এই সুযোগ পাইতেন না এত লোক নিয়ে দোয়া পাইতেন না নামটা কি মোহাম্মদ কাউসার মিয়া 5,000 টাকা মারহাবা কোন আব্দুল হান্নান সাহেবের ভাই ও আচ্ছা আচ্ছা মারহাবা আমিন কোন আরেকজন দেন 5,000 মেম্বার সাহেব মোহাম্মদ
নুরুল ইসলাম সাহেব, নামটা দিয়ে অনেক সুন্দর, চেহারাও সুন্দর। মারহাবা কোন, তিনি যে 5,000 টাকা। মারহাবা। আরেকজন দেন 5,000। ওই নাম কি নাম? মোহাম্মদ আহাদ আলী, 5,000 টাকা। মারহাবা কোন, আল্লাহ আপনি কবুল করেন। আরেকজনের 5,000, নাম কি? অনুরুকির লেখিয়া হাজারে পাও। আরেকজনের 5,000। এই 5,000 কিন্তু বেশি না, 5,000 হলে আমি 10টা সিমেন্টের বস্তা আনতে পারবো। হাত তোলেন। ওই যে একজন, ওই ওই নাম কি? মোহাম্মদ আজিজ মিয়া, আব্দুল আজিজ কেশিয়ার, ঈদগাহ কমিটি কেশিয়ার। টিয়ার ভাব দি কত? ওয়াও, 10,000 টাকা। মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন। বাবা রে, তাহির হুজুর রে কিছু কয়ে লাভ নাই। তাহির হুজুর হই, এটা আওয়াজ করে লাভ নাই। একবারে কইছি বেটা তোমার ট্রান্সফার আছে, আমার ট্রান্সফার নাই। কইরে কি তা কোন? আমার একটা ট্রান্সফার আছে। কি থাক আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 10,000 টাকা। মারহাবা খান। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকজন দেন 5,000 টাকা। 5,000। আরেকজন দেন 5,000 টাকা। 5,000। বাবা দেন 5,000। কজন হয়েছে? রেন তো উপদেষ্টা সব 5 জন 5,000। আর একজন দেন 5,000। 30,000 মিলাই দেন। 5,000 আর একজন দেন। মাশাআল্লাহ। হাত নাম বলেন। মোহাম্মদ শাহাবুদ্দিন, 5,000 টাকা। মারহাবা, জোরে বলেন। আল্লাহ আপনি আমি সবার দোয়া একবারে লাস্টে করবেন ইনশাআল্লাহ। তাহলে 530 আর 10 40, 1,40,000 হয়েছে। ওখানে আমি 1.5 লাখ না মিলে দাম যাব। রাজন জয়েন্ট সেক্রেটারি, তিনি দিলেন 5,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন। আউলিয়া ফ্যাশন, তার একটা দোকান আছে, মার্কেট আছে, আউলিয়া ফ্যাশন, নামটা সুন্দর। আল্লাহ আপনি কবুল করুন। মাশাআল্লাহ। আর একজন দেন 5,000, তাইলে 1,50,000 হয়ে যাবে। মিলাই দেন। আরেকজন দেন 5,000। ডেকোরেটরসের মালিক রাসেল, এটা কাজ করছে। আরে তোমরা তারা 8,000 টাকা বাড়াই দিও। ডেকোরেটরের মালিক মোহাম্মদ রাসেল মিয়া, 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, তার ব্যবসার মধ্যে বরকত দেন। আর দিও না, মিলে লিখছি না 1.5 লাখ। আচ্ছা দিছে জন লইলেই কত কেন? এটা মোহাম্মদ কাউসার মেয়ে চিনুনি? না চিনলে মোবাইল নাম্বার রাখো, দরতে সুবিধা দিব। 2 লাখ টাকা মিলে দেন। 2 লাখ টাকা মেম্বার বুঝেন না কাজটা কি করছি? কাউসার মেয়ে 5,000 টাকা। মারহাবা, জোরে কোন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। তাহলে 1,55,000 আর 5,000 দিয়ে 60,000 মিলাই দেন। 1 লাখ। আর এই পাশ থেকে পাইতেছেন, এই পাশটা থেকে আরেকজন দেন 5,000। আরেকজন 5,000। শেষ 1,60,000 ইনশাআল্লাহ। ওইটা কি হাত নেই? ও না, কারেন্টের খাম্বা। না এটা ফিলারটা ওই আমি মনে হচ্ছি পুরা এখন শেষ বিষয় বুঝাইছি। ঈদগাহ কমিটির সহসভাপতি জনাব মোহাম্মদ গনি মিয়া, নাম ওই ধনী, গনি মানে ধনী, তিনি দিবেন 5,000 টাকা। বলেন মারহাবা। বাজার 1,60,000 হয়েছি নি? কথা কেন ওইসি 1,60,000। আল্লাহ ওই দেখছো নালা মুদ্রা। মোহাম্মদ ফয়সল 5,000 টাকা, সৌদি প্রবাসী। 1,65,000 টাকা হয়েছে। 70 না মিলাই যান যাব। আর হ্যাঁ ওয়াজ করি, ওয়াজ তো সারা জীবনই করি। ঈদগাহটা হইতো নি? আমি বনবের বেড়াতে কইছি, আন্দাজ পাইছো না কিরে কইছি? এই এলাকার ঈদগাহ মানে কি একটা সুন্দর জায়গা ঈদগাহটা, এটা যদি সুন্দর হয় এলাকার ভাবমূর্তি সমুজ্জ্বল হবে, ইহকাল পরকালে মঙ্গল হইব। কথা কোন ঠিক না বেটি? একে ওয়াজ করতে তো তুমি হেমেটা ওয়াজ করে, আমি কালেকশন করি, ওয়াজ করি। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। বাজার 1,65,000 হয়েছে। আরেকজন 5 দিয়া 70 মিলাই দেন 70 মিলাই দেন। এরপরে আমার 5,000 টাকা লাগতো না, নিতাম না, নিতাম না।
আরেকজন দেন 5,000 টাকা ইনশাল্লাহ দেন আরেকজন ইটালি প্রবাসী কি কেনা কইছে তোমার কাছে এটা কেমনে বুঝছো আমার সঙ্গে সাধারণ সম্পাদক কইছে মোবাইলে জি এখন কইছে জি আরে কি দেখো ওরে আগুন লাগছে কলমের ভিতরে এই রাখ আরে সর্বনাশ যে ভাগ হলো বাপরে বাপ বাপরে বাপ মোহাম্মদ শাহজাহান্নি ইটালি প্রবাসী 5,000 টাকা লেখেন আর ওই টাকাটা শেবুল মানে শেবুল মিয়া শেবুল মিয়া শেকুল মিয়া শেবুল 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 একো শেকুল কিতা কস্তা না কস উল্লা পাল্লা কথা কস খালি বাইরে আমাদের 10,000 টাকা শেকুল মিয়া বলেন মারহাবা শেবুল মিয়া 10,000 আল্লাহ কবুল করুন আমিন আল্লাহ হায়াতে বরকত দেন আমিন পরে সবার দোয়া একবারে করবে ইনশাআল্লাহ কয়জন হইছে টোটাল কত হইছে বাবা 1,80,000 আপনারা সবাই রে ভালোবাসি শেষ 1,80,000 না অতলা মিলান যেত না বাজার মানুষ হ্যাঁ 2000 অনেক আছে মিলাই লেতা জি দেখেন কেমনে মিলাই খলিফা কয়জন প্রধান খলিফা নাম কিতা আবু বকর ওমর উসমান তরিকা কড়া সাতটা কাদরিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিদিয়া আরশ কুরসি লৌহ কলম কোরআন হাদিস এজমা কিয়াস এ সাইরের প্রেমে মোট 4 জন চাই বিসমিল্লাহির রহমানির রহিম একজন লোক বলবেন হুজুর আমি এই বাসটার এই পাশ থেকে একটা লোক সামো হুজুর আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে আমি 5,000 টাকা দিব আপনার দিকে ওই দিকে আমি আমাদের চাইছি গেছে সেক্রেটারি মাশাআল্লাহ কমিটি ইদ্দা কমিটি সেক্রেটারি জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া 5,000 টাকা মারহাবা করুন আল্লাহ আপনি কবুল করুন আমিন করুন আর টাকাটা ওই যে এই পাশে নি ওই যে দেখা যায় তাজুল ইসলাম শরীরটা ঠিক আছে না বডি বাড়ি বেড়া ঠিক আছে ব্যবসায়ী ব্যবসায়ী এই ব্যবসায়ী দরকার আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দিতে মোহাম্মদ তাজুল ইসলাম আমিন 5,000 টাকা মারহাবা কর শেকুল মিয়ার মধ্যে শেবুল মিয়ার মধ্যে একটা পাগল ভাইলে ছাড়ছি নই 10,000 টাকা মাল না ভাইলে বাজান 1,90,000 হইছে এখন যদি সকাল 8টা বাজে 2 লাখ না মিলে আমি যেতাম না ওকে ডাইরেক্ট কতিবালা ঠিক আছে নি দেন বিসমিল্লাহ একজনের 5 অথবা 10 যে দিবেন হেও ইনশাআল্লাহ শেষ করে দেব শেষ কালেকশন ইনশাআল্লাহ আরেকজনদের হুজুর আমি দেব 5,000 আচ্ছা এই পাশ থেকে 5,000 দিবে এই পাশ থেকে এই পাশ থেকে একজনদের 5 যারা দাঁড়ায় রয়েছেন হেগো থেকে দিবেন একজন যারা বইয়া রয়েছেন হেগো থেকে দিবেন একজন ওই পাইছি কালাডা জাকারিয়া মিয়া মোহাম্মদ জাকারিয়া কালাডার মাঝখানে সাদাটা গেঞ্জিটা সুন্দর সাদা কালা মিল্লা জাকারিয়া জাকারিয়া জনাব মোহাম্মদ জাকারিয়া সাহেব দিলেন 5,000 টাকা মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন বাদান একবার ওয়াদা একটা লোক চাই 5,000 টাকা শেষ আর দিলে নিতাম না 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 নো বসো না না নাম কি সেলিম মিয়া না এই দুইজন একবার উঠছে তো লিখলেন অন কারে তুই কারে দিতাম পছন্দ দুজনে কিতা কইতাম পছন্দ আচ্ছা এটা কইতাছি আমনে কত বাড়ি কই কাজিয়াটা আপনার নাম কি দোলমিয়া 5,000 টাকা বসুন আল্লাহ আপনি কবুল করুন বাজার কত হইছে টাকা টোটাল আমি বলছি 5,000 টাকা দিলে আমি নিতাম না আমার ওয়াদার একটা দাম আছে নি আছে বাবা তুমি 5,100 টাকা দিবা রাজি নিকো রাজি রাজি নিকো রাজি আচ্ছা রাজি আমি 5,000 নিছি না কিন্তু আমার ওয়াদা ঠিক রাখছি 5,100 নিছি মারহাবা জুরে কর নাম কি না মোহাম্মদ সেলিম সাদেক মিয়া 5,000 টাকা 5,100 টাকা মারহাবা কর আল্লাহ আপনি কবুল করেন না 5,200 তারে কত দিবনি 5,200 জিগাও মোহাম্মদ সেলিম মিয়া 5,200 মানে মারহাবা বাজান পাউডার দড়ি কে বাজান আর দিয়েন না আজকে আর দিতাম না শেষ এরপরে সুযোগ পাইলে পরে কমুনে কিন্তু আজকে লাস্ট একটা জিকির হইতো ইনশাআল্লাহ
সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সেলিমে 10,000